আল্লাহ পাক বান্দাকে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে আমার দোস্ত, আমার হাবিব, আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জ্ঞান রাখে, যারা জ্ঞানী, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জ্ঞানী না, তারা কি এক হতে পারে? প্রশ্নটা আল্লাহ প্রশ্ন করতেছেন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় উভয় কি এক হতে পারে? বলেন, এক হতে পারে? উভয় এক হতে পারে না। জন্য কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আল্লাহ বান্দাকে করেন এর গুরুত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, গুরুত্ব দেওয়ার জন্য। যেমন আল্লাহ যদি বলে কোরআনে যে তোমাদের রব কে, আমাদের রব কে? আল্লাহ। এটার গুরুত্ব অনেক বেশি, তাই আল্লাহ প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, 30 পারা কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছেন, আল্লাহ রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন গারে হেরার মধ্যে আল্লাহ ইলম দিবে, কোরআনের নূর নাজিল করবে, গারে হেরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তার হাবিবের উপরে একটা সূরার 5টা আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 96 নম্বর সূরা, সূরাতুল আলাক। এই সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, যাও গারে হেরায়, যাওয়ার পরে আমার দোস্তকে বলবা, আমার দোস্তের কাছে গিয়ে বলবা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যখন প্রথম ওহী নিয়ে আসে জমিনের মধ্যে, গারে হেরার মধ্যে যখন জিবরাইল আসলো, আসার পরে আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী, আপনি বলেন, কুল, আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি বলেন যে আমি আল্লাহর নামে শুরু করতেছি। বলেন সুবহানাল্লাহ। কার নামে? আল্লাহ। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এইখানে সূক্ষ্ম বিষয় খেয়াল করবেন। পবিত্র কোরআন নাজিল হওয়ার একদম শুরুতে যেই কথা জিবরাইলের জবান থেকে বের হয়েছে, জিবরাইল যে বার্তা নিয়ে আসছে, এটা কার কথা? আল্লাহর কথা। পবিত্র কোরআনের শুরুতে যে আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতের প্রথম বাক্য ছিল ইকরা, অর্থাৎ পড়ো। সুবহানাল্লাহ। ইকরা, পড়ো। হে রাসূল, আপনি পড়েন বিসমি, আপনার রবের নামে, রব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী, নূর নবীজি আমার, তিনি তো এই আয়াতে কারিমা পবিত্র কোরআনের ভাষায় আগে শুনেন নাই, কারণ কোরআন তো প্রথম নাজিল হচ্ছে। তিনি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। সুবহানাল্লাহ। এই কথা আছে আত-তিবিয়ান ফি উলুমিল কোরআনের মধ্যে, এই কিতাবটার মধ্যে উল্লেখ আছে। নূর নবীজি আমার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিবরাইল তখন তাকে নিয়ে মোলাকাত করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল মোলাকাত করলেন, করার পরে ছেড়ে দিয়ে বলতেছে, বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল আবার বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। 3 বার। কয়বার? 3 বার যখন এই কাজ করলেন, 3য়বারের পরে নূর নবীজির জবান দিয়ে বের হয়ে যায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। তাহলে পবিত্র কোরআনের প্রথম কয়টা আয়াত নাযিল হয়েছে? 5টা আয়াত। কয়টা আয়াত বলেন? কোথায় নাযিল হয়েছে? গারে হেরা। কোথায়? গারে হেরা। এই গারে হেরার মধ্যে প্রথম 5টা আয়াত নাযিল হয়েছে আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। তাহলে এই যে 5টা আয়াত নাযিল হলো,
প্রথম যে শব্দটা জিবরাইলের মুখ থেকে বের হয়েছে সেটা হচ্ছে ইকরা। সেটা কি বলেন? সূরা আলাকের সূচনা একদম শুরুতে কি আছে? ইকরা, অর্থাৎ পড়ো হে রাসূল, আপনি পড়েন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। তাহলে পড়ার কথা আসছে একদম শুরুতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, না পড়লে জ্ঞান অর্জন করা যায় না? যায়, পড়তে হয়। যেই ছেলেটা প্রাইমারিতে না পড়ে ও হাই স্কুলে ভর্তি হতে পারবে না, বা যেটা হাই স্কুলে না পড়ে ওটা অনার্সে মাস্টার্সে ভর্তি হতে পারবে, তার অভিজ্ঞতা আছে। এজন্য পড়ার একটা সিস্টেম আছে। এক এক ক্লাসের পরে আর এক ক্লাস, 9, 10, ইন্টার, অনার্স, মাস্টার্স, এরকম পিএইচডি করে পড়ে, আছে না নাই? তাহলে পড়ার একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আসছে আমার রাসূল থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয়, আমার নবীজির শিক্ষক স্বয়ং আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। শিক্ষক কে? আল্লাহ। এই জন্য আমার নবীর ইন্তেকালের পরে তার জানাজা নামাজের ইমামতি কেউ করতে পারে? ইমামতি কেউ করতে পারে না। কে ইমাম হবে? নূর নবীজির সামনে কে যাবে ইমাম হয়ে? এইখানে যে আসছে দোয়া করে চলে গেছে, নবীজির জানাজার ইমাম হওয়ার দুঃসাহসকে দেখাতে পারে? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, প্রথম যে বাক্যটা ছিল ইকরা, পড়ো। রব্বিকাল্লাযী খালাক, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়েন। তাহলে জ্ঞান ইলমের সূচনা হলো পড়া শুরু করা। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বাচ্চাদেরকে আমরা লেখাপড়া করাই, ঠিক কিনা বলেন? লেখাপড়া করাই যাতে করে ওই বাচ্চাটা বড় হতে পারে। ইলম সর্বশ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি বলেন? ইলম বা জ্ঞান। পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, আপনি আপনার সম্পদ, 10 তলা বাড়ি আছে, অনেক জমি আছে, এই জমিগুলো বিক্রি করার পরে বাড়ি বিক্রি করবেন, গাড়ি বিক্রি করবেন, কিন্তু আপনি চাইলে নিজের মধ্যে ইলম ক্রয় করতে পারবেন না। পারবেন? কোন ব্যক্তি যদি বলে আমি আমার সম্পদ বিক্রি করে ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ছেলেকে উকিল বানাবো, ছেলেকে অনেক বড় লয়ার বানাবো, কোন ব্যক্তি পারবে না। কারণ এইটা অর্জন করতে হলে তাকে ইলম অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি চিন্তা করেন কোটি কোটি টাকা আছে আমার, মাসালা জিজ্ঞেস করার জন্য মুফতি সাহেবের কাছে কেন যাব? আমি 1 কোটি টাকা দিয়ে আমি নিজে মুফতি হয়ে যাই, সম্ভব? কথা বলেন, সম্ভব? পৃথিবীতে সব কিছু ক্রয় করা যায়, কিন্তু ইলম নামক সম্পদ ক্রয় করা যায় না। আল্লাহু আকবার। এটা দেয় কে? আল্লাহ দেয়। দুনিয়ার মধ্যে সম্পদশালী হলে, টাকা পয়সা হলে দুনিয়ার মধ্যে মানুষ আপনাকে সম্মান করে। অমুক ব্যক্তি টাকা পয়সা আছে, তাকে একটু সম্মান দেওয়া দরকার। টাকা পয়সা অর্থকে মানুষ সম্মান করে কি করে না? দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু দেখবেন যিনি ইলমওয়ালা জ্ঞানী ব্যক্তি, ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষ সম্মান করে কি করে না? দুনিয়ার মানুষ সম্মান করে, এবং দুনিয়ার পরে যখন চোখ বন্ধ হয়ে যায় ওই কবর থেকে তার সম্মান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা আল্লাহ ফরজ করেছে। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম কোন ইলম? ওই ইলমের দ্বারা বড় মুফতি সাহেব হতে হবে না, মাওলানা সাহেব হতে হবে না। ওই ইলমের দ্বারা জগতের বড় জ্ঞানী হতে হবে না, বরং দ্বীনি ইলমের কথা আল্লাহ রাসূল বলেছেন যে ইলম দ্বারা আল্লাহর পরিচয় জানা যায়। সুবহানাল্লাহ। যে ইলম দ্বারা রাসূলের সাথে সম্পর্ক হয়, যে ইলমের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয়, ওই ইলম বান্দার জন্য অর্জন করা ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ না পড়ে যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, পারবেন?
এখন নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য কিভাবে ওযু করতে হয়, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, ওযু করাটা কিভাবে করতে হবে এইটা জানাটাও আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, ওযু করা কি? ওযুর জন্য পানি আনা কি? এই জন্য ফরজ বিষয় যা কিছু দরকার সবগুলোই ফরজ। সুবহানাল্লাহ। ফরজ কাজ করতে হলে যা কিছু দরকার সবকিছুই ফরজ। কারণ নামাজ আল্লাহ ফরজ করছেন, নামাজ পড়তে আসলে ওযু করা দরকার আছে না নাই? ওযু করতে হলে পবিত্রতা লাগবে কি লাগবে না? পবিত্র লাগবে, পানি লাগবে, ওযু করতে হবে। এগুলো ফরজ করছেন কে? এখন যদি বলে ওযুতে কয় ফরজ, বলেন কয় ফরজ? 4 ফরজ। অনেক বাবাজিরা বলতে পারবে না ওযুর ফরজ কয়টা কি, কিন্তু আমল করে ওযুতে 4 ফরজ। এই যে 4টা ফরজ আছে, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সদৌত করা, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সদৌত করা, এই যে ইলমটা আপনার মধ্যে অর্জন করা ফরজ করছেন কে? আল্লাহ। এখন আপনি ওযুর মধ্যে কুলি করতে ভুলে গেছেন, নাকে পানি দিতে ভুলে গেছেন। এখন আপনি চিন্তা করলেন ওযু হইল কি হইল না, চিন্তা করছেন কি করেন নাই? চিন্তায় পড়ে গেছেন। আপনি যদি জানতেন যে ওযুর ফরজ হচ্ছে 4টা, তাহলে কুলি করা কি ফরজ নাকি সুন্নাত? বলেন ফরজ না সুন্নাত? কেউ বলে ফরজ, কেউ বলে সুন্নাত। আচ্ছা, আপনারা এই যে ইলমটা কুলি করাটা হচ্ছে সুন্নাত তরিকা। কিসের তরিকা? সুন্নাত তরিকা। মুখমণ্ডল ধৌত করলেন, করার পরে এবার আপনি কুলি করতে খেয়াল নাই, কুলি করতে স্মরণ নাই, হাত ধৌত করছেন, মুখমণ্ডল ধৌত করছেন, মাথা মাসে করছেন, পাও ধৌত করছেন। এবার নামাজ পড়ার পরে চিন্তা করলেন কুলি করলাম কি করলাম না, একটা কনফিউজ তৈরি হয়ে গেছে মনের মধ্যে। এই জন্য যদি এই ফরজ বিষয়গুলো কোনো ব্যক্তি যদি আদায় করে নেয়, ফরজ 4টা আদায় হয়ে গেলে তার ওযু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কুলি না করার কারণে একটা সুন্নাত তরফ হয়েছে। যেমন একজন মানুষ তার অল বডিতে মানুষ হয়, তার একটা হাত না থাকলেও সে মানুষ, ঠিক কিনা বলেন? একটা চোখ না থাকলেও সে মানুষ, একটা কান না থাকলেও সে মানুষ। কেউ তাকে পশু বলতে পারবে না। এখন একটা মানুষের একটা কান নাই, আপনি পশু বলবেন না মানুষ বলবেন? ঠিক আপনার ওযু হবে, কিন্তু ওইরকম আংশিক একটা জিনিস বাদ পড়ছে, ওযু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন, নামাজের মধ্যে আসছেন, তাকবীরুল্লাহ দিয়েছেন, নামাজ পড়তেছেন সুন্দরভাবে। নামাজের মধ্যে এখন শেষে গিয়ে আত্তাহিয়াতুর পরে দোয়া মাসুরা আছে, দুরূদ শরীফ আছে। এখন দোয়া মাসুরা আপনি পারেন না, দোয়া মাসুরা না পড়ার কারণে এখন কি করবেন? সালাম ফিরাইছেন, এখন শুনছেন নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়তে হয়, হয় কি হয় না? আত্তাহিয়াতু তাশাহুদ নামাজের মধ্যে পড়া কি? একজন বললে, আর কেউ বললো না। ওয়াজিব, বলেন ওয়াজিব। আত্তাহিয়াতু পড়া কি? ওয়াজিব। আত্তাহিয়াতু তরফ করলে নামাজ হবে? ওয়াজিব তরফ করলে সিজদায় সাহু দিতে হয়। এখন আত্তাহিয়াতু আপনি পড়তে পারছেন, কিন্তু দোয়া মাসুরাটা পারেন নাই, সালাম ফিরাই বলছেন, নামাজ হবে কি হবে না? বলেন নামাজ হবে কি হবে না? নামাজ হবে, কারণ একটা সুন্নাত ছুটে গেছে। নামাজ হবে, কিন্তু নামাজ হবে ওই রকম প্রতিবন্ধী নামাজ। কি নামাজ? বলেন কি নামাজ? হাত না থাকলে যেমনি ভাবে মানুষটা মানুষ পরিচয় পায়, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না। ঠিক নামাজ পড়ার মধ্যে যদি আপনি সুন্নাত গুলো বাদ করে যায়, সুন্নাত গুলো না পারেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা হবে প্রতিবন্ধী নামাজ। ঠিক কিনা? আমরা কি নামাজ প্রতিবন্ধী পড়বো না পূর্ণাঙ্গ পড়বো? কোনো পরীক্ষা নেই যে এখানে আত্তাহিয়াতু কয়জন পারেন, তাহলে 100 জনের মধ্যে 95 জনই মনে হয় ফেল করবে। করবে কি করবে না? ফেল করবে। আবার যারাও পাস করবে, এদের মধ্যে আছে অসংখ্য ভুল। আছে না নাই? ভুল আছে। কিন্তু এই যে নামাজটা ফরজ করছেন কে? আল্লাহ। এই নামাজের বিষয়গুলো যা কিছু দরকার, এই জ্ঞানটা আপনার আমার জন্য অর্জন করা ফরজ করছেন কে? আল্লাহ। আল্লাহ ফরজ করছেন। নামাজ পড়া যেমনি ফরজ, নামাজের মধ্যে যা কিছু দরকার সব জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জ্ঞানগুলো অর্জন করবো। এই জন্য রাসূল বলছেন,
তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ।